আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, সিনিয়র ইনস্ট্রাক্টর, কনিকা ডিজাইন্স বিডি। তো আজকে আমি নিয়ে আসছি হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছিলাম ফন্টের কাজ। তো আজকে আমরা শিখবো হচ্ছে প্যারাগ্রাফের কাজ। প্যারাগ্রাফ এই সাইডটা আমরা আজকে দেখবো যে কিভাবে করতে হয়। তো প্যারাগ্রাফ করার জন্য আমি কিছু টেক্সট নিয়ে আসতেছি। গুগল থেকে আপনি যে কোনো টেক্সট এখান থেকে কপি করবেন। কপি করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট করবেন। তো কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট এবং কন্ট্রোল এক্স হচ্ছে আপনার কাট। তো এইখানে আপনি ক্লিপবোর্ডও আমরা আজকে শিখবো এবং ক্লিপবোর্ডের আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কোনো কিছু যদি কাট করতে চাই তাহলে কাট করে নিয়ে যাবে এবং কপি করতে চাইলে কপি করবে এবং এটা ফরম্যাটিং আমরা দেখতেছি। তো আমি ধরেন এইখান থেকে এই লাইনটা থেকে এটা পর্যন্ত বা এটা পর্যন্ত আমি কাট করব। তো কাট করলে আমি এখানে ক্লিক করলে দেখেন এটা কেটে গেছে। কেটে গিয়ে আমার এখানেই রয়েছে, তবে আমি স্পেস দিয়ে কন্ট্রোল ভি, হ্যাঁ, বা আমি পেস্ট করে দিলেই কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো ঠিক এইভাবে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফটা নিয়ে কাজ করতেছি। তো প্যারাগ্রাফ নিয়ে কাজ করব হচ্ছে এরকম ভাবে যে আমি দেখতেই পাচ্ছেন যে এইখানে শেষ হয়েছে, এইখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ। একটা লাইনের শেষ জায়গাটা হচ্ছে এইখানে, 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 এখানে, এখানে, এখানে। আমি চাচ্ছি এটা সোজা হবে। তো আমি এটাকে সিলেক্ট করতেছি। টোটালটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমি এখন এখানে দেখতেই পাচ্ছেন আমি যখন যাচ্ছি অ্যালাইন টেক্সট লেফট, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। তো এটা হচ্ছে অ্যালাইন সেন্টার। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার রাইট। ওকে, কন্ট্রোল আর। তো এটা হচ্ছে আপনার জাস্টিফাই। ওকে, তো আমি এইটা দিচ্ছি, জাস্টিফাইটা দিচ্ছি। জাস্টিফাইটা দেওয়ার কারণে দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু সোজা হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কিভাবে এই লাইনগুলো সোজা করবেন। দেখেন এখানেও সোজা, এখানেও সোজা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যদি আমি অ্যালাইন রাইট দিই তাহলে ঠিক এখান থেকে শুরু হবে এবং আমি যদি লেফটে দিই তাহলে এখান থেকে শুরু হবে এবং এখানে শেষগুলা ঠিক মতন বোঝা যাবে না। তো আমি যদি আবার নিডেল দিই তাহলে দেখেন প্রত্যেকটা লাইন নিডেল। ঠিক আছে? ওকে, তো আমি একটু কম কম করে নিচ্ছি। ধরেন আমি এটা একটা, এটা একটা, এটা একটা টেক্সট, এটা একটা টেক্সট এবং আমি একটা শিফট দিচ্ছি, নিচে চলে যাচ্ছি। দেখেন চারটা লাইন। তো চারটা লাইনকে আমি সিলেক্ট করার পর যখন আমি মিডল দিয়েছি এটা কিন্তু মিডল থেকেই শুরু হয়েছে। আপনি কিন্তু এখন এটাকে সিলেক্ট করে কিন্তু আপনি ফন্ট ফন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে? যে কোনো আমার প্রথম ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি ইউজ করতে পারবেন, একই নিয়ম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আবার আমি ধরেন অ্যালাইন টেক্সট। তো এগুলো এক একটা পার্ট হতে পারে, এক একটা ডিটেলস হতে পারে। তো ডিটেলসটাকে আমি চারটা পার্টটাকে আমি পয়েন্ট আকারে সৃষ্টি করতে পারবো। তো এখান থেকে যখন আমি ক্লিক করতেছি দেখেন এই চারটা পয়েন্ট আকারে চলে আসছে। তো এখানে ক্লিক করে দেখেন এই যে অনেক রকমের পয়েন্ট আছে না, এরকম, 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 যেরকম আপনি ইচ্ছা আপনি ওরকম ভাবে ইউজ করতে পারেন। দেখেন এই পাশে চলে আসবে। তার মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে এন্টার দেন। তো এটাকে যদি কোনো কিছু লেখেন আপনি, ধরেন একটা লাইন আপনি এখানে কপি করে দিয়ে দিলেন এখানে। ঠিক আছে? এটাকে আপনি কেটে দিলেন, একটা দিলে কিন্তু এই লাইনটা চলে যাবে। তো আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি পয়েন্টগুলো দেখে দিই তাহলে কিন্তু এরকম ভাবে এক একটা করে পয়েন্ট চলে আসবে, যাতে কোনটা রাখলে কি রাখতেছেন। ঠিক এরকম। তো আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি আবার এখানে দিই এটা, এটা দেওয়ার পর আমি লাইনটাকে যদি ঠিক করি যে এইখানে লাইনটা হচ্ছে যেটা, ওকে, তাহলে এইখানে চলে আসবে। তো এইটার সাথে কিন্তু উপরেরটাও আছে। তো উপরেরটাও যদি আমি লাইন ঠিক করতে যাই এটা, ঠিক আছে, এখানে চলে আসবে। তো আপনি যদি এইটাকে দেন, এটাকে যদি আপনি সামনে দিয়ে দেন যে এটা কোথায় থাকবে, হুম, এখানে সিলেক্ট করে তারপর আপনি এই লাইনটাকে
চেঞ্জ করে দিবেন যে আপনি এটাকে কোথায় নিতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি এটাকে কেটে দিচ্ছি, সামনে চলে আসছে। তো তখন আপনি এই জিনিসটাকে কিন্তু একটা ধাপ পিছনে নিয়ে যাচ্ছেন, একটা ধাপ পিছনে, আরো পিছনে নিলে আরো পিছনে নিয়ে যাবেন। ঠিক আছে, তখন আর কি এটার সাব পয়েন্টটা হবে। ধরেন আমি এইটার একটা সাব পয়েন্ট দিব, যেটা হচ্ছে একটা পয়েন্ট, এটা সাব পয়েন্ট দিব। ধরেন আমি এটাকে দুইটা পয়েন্টে ভাগ করতেছি, একটা এবং দুইটা। তো এই তিনটাকে আবার এইটার সাব পয়েন্ট দিব। তাহলে আমি এখানে যাই, এখানে যে আমি আবার এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর আবার এটা, দেখেন এইটার পয়েন্ট হচ্ছে এই তিনটা। ঠিক আছে, তো এইভাবে আপনি সুন্দর করে এটাকে সাজাতে পারবেন। এটাকে আপনার নিজের হাত দিয়ে কন্ট্রোল করতে হবে। তো আবার এইটাকে আমি নিচ্ছি, এটা যেহেতু আমি একটা লাইন বানাতে চাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এটাকে সামনে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা লাইনে চলে আসছে। তো এটা যেহেতু একটা পয়েন্ট, তো আমি আরো কয়েকটা পয়েন্ট করতেছি, এই একটা, এই একটা, এই আইডির আবার এই দুইটা পয়েন্ট। তো আমি কিভাবে সিলেক্ট করবো, এইটা সিলেক্ট করার পর আমি এইখানে চলে যাচ্ছি, এখানে চলে যাওয়ার পর এইটা চেঞ্জ লিস্ট লেভেল, হ্যাঁ এটা দিলাম। তো দেখেন এই লেভেলটার লিস্ট চলে আসছে। তো লেভেলটা আমি আরেকটু দেখতে পাচ্ছি যে এটা, হুম আবার আরেকটা দিই, এই, ঠিক আছে। তখন আমি এইটার লেভেলটা দিব হচ্ছে, ধরেন এইটা, এই আইডি দুইটা পয়েন্ট, তো এইটাকে আমি দিব হচ্ছে এইখানে যে এটা। তো দেখেন এটার পয়েন্ট হচ্ছে এটা, আবার এটার পয়েন্ট হচ্ছে এটা। তো এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন যে এইটাকে আমি দিচ্ছি এটা। ঠিক আছে, তখন এইটার পয়েন্ট হচ্ছে এই দুইটা, আবার এটার পয়েন্ট হচ্ছে এই দুইটা। এইভাবে হচ্ছে আপনি সুন্দর করে প্রদর্শন করতে পারবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আমি এখানে যাচ্ছি যে সেন্টার রাইট, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, লেফট রাইট দিই, একটু আগে বেড়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনি চেঞ্জিং করে করে দেখে নিতে পারেন। তো আমি যদি চাই যে আমি এই দুইটাকে এখন 1 2 দিব, তাহলে কিন্তু এখানে 1 2 দেওয়া যায়। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছেন নাম দিই। তো এইটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে, আমি এই নিচের দুইটাকে ধরি, এটা ABCD, ঠিক আছে, 1 1 1, তারপর এইটা, তারপর আবার এইটা, অনেক রকমের আছে ABCD টাইপের। তো ABCD 1 2 3 এইভাবে চলে আসবে। ঠিক আছে, আপনি 1 2 3 কিভাবে রাখতে চাচ্ছেন এখানে আবার পেয়ে যাবেন। আবার রোমান সংখ্যাও আছে। ঠিক আছে, এখান থেকে আপনি যেই কোনো সেক্টরটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করে করে সুন্দর করে সাজিয়ে কিন্তু ইউজ করতে পারতেছেন। তো এরপর হচ্ছে আমি এটা দেখি, তো এটা দেখেন একটা ধাপ করে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার ধাপ করে একটা সামনে আসছে। ওকে, এক ধাপ পিছনে এবং এক ধাপ সামনে। এইভাবে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন যে ABCD দেওয়ার পর ডিসক্রেস এবং ইনক্রেস। ঠিক আছে, এইভাবে আপনি সিলেকশন করতে পারবেন। এরপর হচ্ছে ধরেন এই তিনটা লাইনের গ্যাপিং সিস্টেম। তো গ্যাপিং সিস্টেমটা আপনি একটু কমাই দেন, তো আরো কমাই দিলে আরো কমে যাবে। এই, ঠিক আছে, প্রত্যেকটা গ্যাপিং সিস্টেম এইভাবে কমাইতে হয়। তো আপনি সুন্দর করে কমাই দিতে পারেন। ধরেন এই দুইটাকে আপনি গ্যাপিং সিস্টেমটা কমাবেন, তো এখানে যে আপনি লাইন গ্যাপ সিস্টেমটা কমিয়ে দিবেন, এইটা মানে নিচে থেকে ঠেলবে। ঠিক আছে, তো এইখান থেকে আপনি 1 করে দেন এবং আবার দিয়ে এই, ঠিক আছে, কাছাকাছি হবে। ধরেন এখানে একটা গ্যাপ আছে, তো এটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে নিচে দিয়ে 1 দেন 0 0 দেওয়ার পর এখান থেকে আপনি দুইটাকে সিলেক্ট করে যদি চাপ প্রয়োগ করেন তাহলে কিন্তু নিচে থেকে সে মিলে যাবে, ওই যে কাছাকাছি চলে গেছে। তো দুইটাকে সিলেক্ট করতে হবে, তাহলে তাকে কাছাকাছি নেওয়া হবে। ঠিক আছে, ঠিক এইভাবে হচ্ছে প্যারাগ্রাফের ডিটেলস গুলা সাজাতে হয়। ধরেন আমি এটাকে সিলেক্ট করতেছি, টোটালটাকে সিলেক্ট করার পর এখানে একটা কালার দিতে পারবো। দেখেন টোটাল লাইনটার মধ্যে কালার চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে শেডিং। তো একটা শেডিং কালার চলে আসছে, যেখানে নাম, এরপর এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে টোটাল, হ্যাঁ টোটাল শেড ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো আমি যদি এইটাকে টোটালটাকে সিলেক্ট করি, তারপর যদি আবার এখান থেকে একটা কালার দিই, এটা ঠিক এরকম শেডের মতন চলে আসবে। তবে এটা এরকম ভাবে ইউজ করে না। তো
তো আমি নান করে দিলে নান হয়ে যাবে, আপনি সিলেক্ট করে নান করে দিবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গিয়ে নান করে দেন, নো কালার। ঠিক আছে, তো এগুলো চলে যাবে। তারপর যদি আমি লাইন করতে চাই, বক্স করতে চাই, তাহলে এই তিনটাকে ধরে যদি আমি বক্স করি, এখানে দেন অল বর্ডার, ঠিক আছে, এটা বক্স আকারে সৃষ্টি করতেছে। তো আমরা বক্স করাগুলো শিখবো, ঠিক আছে, আমরা বর্ডার করাগুলো শিখবো। তো এইখান থেকে ধরেন এটা নিলাম, এই লাইনটাকে নেওয়ার পর যদি আমরা নিচের দিকে বর্ডার, বটম বর্ডার দিতে চাই, দেখেন একটা বটম বর্ডার তৈরি হয়ে গেছে সোজা। ঠিক আছে, এইভাবে কিন্তু বর্ডার তৈরি করা যায়। ওকে, এবং বর্ডারে কিন্তু আপনি আপনার এখানে ড্রয়িং বর্ডার, টেবিল টেবিল ক্রিয়েট করতে পারেন। টেবিল ক্রিয়েট আপনার পরে করবো। তো এখান থেকে এগুলা আসলে দেখার কোনো বিষয় নয় এই মুহূর্তে। তো আমরা যখন আবার টেবিলে যাব, তখন আমরা টেবিল ক্রিয়েট করলে কিন্তু এটা খুব সহজে আমরা ধরতে পারবো। তো প্রত্যেকটা লাইন কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে কিভাবে করতে হয়, কিভাবে করব। তো একটা একটা করে কিন্তু দেখেন, এখানে একটা দিয়েছি ডান পাশে দাগ দিয়েছি, তো এটা কিন্তু একটা বক্সের মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, টোটালি যদি আপনি সিলেক্ট করে যদি এরকম সুন্দর করে দেখেন, উপরেরটা দিব, এখন উপরেরটা দিলাম, ওই যে উপরেরটা চলে আসছে, তো এই পাশটা কিন্তু খালি। তো এইভাবে আপনি আরেকটা পাশ, এই লেফট, দেখছেন একটা বক্সের মধ্যে এটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি একটা বক্সের মধ্যেও কিন্তু একটা সেন্টেন্স ওয়ার্ড এগুলোকে কিন্তু বসাতে পারবেন। ওকে, তো যখন আমরা টেবিলে যাব, তখন কিন্তু আমরা খুব ভালো করে এই প্যারাগ্রাফ অপশনটা দেখে নিতে পারবো। তো এটা একটা মার্ক করে দেওয়া হয়, তো শো হাইড, হাইড, ঠিক আছে, তো এটার কোনো দরকার নাই এখন আপাতত। তো এরপর আমরা লাইনের গ্যাপটা দেখাইলাম, তারপর আমরা এখান থেকে ডিসক্রেস এবং ইনক্রেসটা দেখাইলাম। ডিসক্রেস ইনক্রেসটা কি, ঠিক আছে, তো আমি ইনক্রেস ডিসক্রেস দিলে আমি পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে, ইনক্রেস দিলে সামনে চলে আসতেছে। ঠিক এরকম একটা ধাপ করে পিছনে চলে যাবে। আপনি যদি এইটার অনেকগুলা চলে আসে, ধরেন এইটার একটা, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের পয়েন্টগুলো হচ্ছে এই তিনটা, তো আপনি একটা ধাপ পিছনে নেবেন, এটাকে সিলেক্ট করে ইনক্রেস, ঠিক আছে, ধরেন আপনি আবার এইটার পয়েন্টটা, এই দুইটা, এই দুইটাকে আপনি সিলেক্ট করে কি করবেন, ইনক্রেস, তো ওইটার পয়েন্ট হচ্ছে এই দুইটা। তো এইভাবে আপনি সুন্দর করে ইনক্রেস এবং ডিসক্রেস করে কিন্তু এটা মেনটেন করতে পারেন। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে প্যারাগ্রাফটা মেনটেন করতে হয়। তো আমরা হোমের প্যারাগ্রাফটা আমরা আজকে দেখলাম, এবং কিভাবে ক্লিপবোর্ডটা ইউজ করতে হয়, কাট, কপি এবং ফরম্যাটিং। তো ফরম্যাটিংটা হচ্ছে আপনার ধরেন এইটাকে আপনি বোল্ড করেছেন, কালার করেছেন, অনেক কিছু করেছেন, করার পর ধরেন এটাকেও করতে চাচ্ছেন একই রকম। তো এখানে ফরম্যাটিং নিয়ে, সরি, এই যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফরম্যাটিং নিয়ে, তো এই যে এটা করে দিবেন। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দিলে এটা কিন্তু এরকমই চলে আসবে। ফরম্যাটিং নিয়ে আপনি নিচের লাইনটা করতে চাচ্ছেন, নিচের লাইনটা করে দেন, বাস। ঠিক আছে, একই রকম আসছে। আমি বক্সও করেছিলাম, এটাও বক্স আসছে, এটাও বক্স আসছে, একই রকম আসছে। ওকে, তো এটা হচ্ছে আপনার ফরম্যাট প্রিন্টার। তো ফরম্যাটের এখানে আপনি ইউজ করবেন হচ্ছে এইভাবে, যে কোনো কিছু আপনি কপি করার জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, তো আমরা আজকে দেখলাম হচ্ছে ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফ। আমরা নেক্সট ক্লাসে দেখবো স্টাইলস। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।